মিশরকেও কেন হারিয়ে দেওয়া হলো জানেন? এই ছবিটার জন্য। এই ছবিটা মিশরের আগের ম্যাচের, যেই ম্যাচ খেলে তারা রাউন্ড অফ 16-এ এসেছিল। অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচ জয়ের পর এভাবেই তিনি মাঠে নেমে এসেছিলেন এবং মজলুমদের পক্ষ হয়ে এই পতাকা উত্তোলন করে বলেছিলেন, আমি এই জয়টাকে, এই দেশটাকে উৎসর্গ করতে চাই। আর এই কথাই কাল হলো তার। সবাই জানেন, সারা দুনিয়ার নাম নেওয়া গেলেও, সারা দুনিয়ার পতাকা নেওয়া গেলেও শুধু এই পবিত্র দেশটার ছবি বা পতাকাতেই যত সমস্যা। তখনই তাকে বলা হয়েছিল এর মূল্য তাকে পরিশোধ করতে হবে। অনেকেই ভেবেছিল ফিফা তাকে তাৎক্ষণিক শাস্তি দিবে, কিন্তু সেটা হলো না। শাস্তি পেল মাঠে, আর সেটা দেখল সারা দুনিয়া। মাঠের উল্টো মাথায় বিল্ড আপে করা ফাউল, 5 মিনিট পর রিভিউ দেখে গোল বাতিল করা হচ্ছে, কিন্তু আর্জেন্টিনার গোলের সময় ফাউল হচ্ছে কিনা তা চেকও করা হচ্ছে না। উল্টো আবেদন করার কারণে মিশরের ডাগআউটে গিয়ে সমানে কার্ড দিচ্ছে রেফারি। এই যদি নিরপেক্ষতা হয় তাহলে তো আর কিছু বলার নেই। যদিও সারা দুনিয়ার মানুষ থেমে নেই। আপনি ফিফার পোস্টে গিয়ে আর্জেন্টিনার লাস্ট ম্যাচ নিয়ে করা পোস্ট দেখলেই বুঝবেন মূল রিয়্যাক্টের মধ্যে কি পরিমাণ অ্যাংরি রিয়্যাক্ট এসেছে সেখানে। আর কমেন্টে মানুষ যা বলছে তা নিশ্চয়ই ফিফার চোখ এড়াচ্ছে না। এরপর আবার মিশর কোচ গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বলেছিল, এই পবিত্র দেশটার মজলুম মানুষদের জন্য যাদের হৃদয় কাঁপে না তারা মানুষই না। আর এসব কিছুর জবাব পেল মাঠে। গতকাল সারা দুনিয়া দেখেছে কেমন করে থামিয়ে দেওয়া হয়েছে মিশরের জয়রথ। নিশ্চিত একটা জয় করা ম্যাচকে কিভাবে পরাজয়ে পরিণত করা হয়েছে তা দেখেছে সারা বিশ্ব। ফাউল নিয়ে বিতর্ক হয়েছে, গোল বাতিল নিয়ে বিতর্ক হয়েছে। রেফারির পারফরমেন্স তো ছিল পুরো প্রশ্নবিদ্ধ। এতটা প্রশ্নবিদ্ধ ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে আর হয়েছে কিনা কেউ জানে না। এমনকি উয়েফা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে এবং তারা বলেছে ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আর এইসব ঘটনা নিয়ে প্রতিবাদ করার জন্য হলুদ কার্ড খেতে হয়েছে কোচকে। মিশর কোচ হোসাম হাসান অবশ্য এর পরেও থেমে যাননি। তিনি মনে করেন মেসির জন্য এবং টাকার জন্য আর্জেন্টিনার পক্ষ নিয়েছে ফিফা। ম্যাচ শেষে ফ্রাস্ট্রেশন থেকে তিনি বলেন, আমরা একটি অন্যায্য পরাজয়ের শিকার হয়েছি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি চারদিক থেকেই সমর্থন ছিল, মার্কেটিংয়ের সমর্থনও ছিল। তারা চেয়েছিল আগের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক, তারা চেয়েছিল মেসি টুর্নামেন্টে থাকুক। আমরা সব দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি, কিন্তু মাঠের ভেতর ও বাইরের কিছু বিষয় ফলাফলে প্রভাব ফেলেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিযোগিতায় টিকে থাকুক, হয়তো তারা চেয়েছিল মেসি শিরোপার দৌড়ে থাকুক। বিশ্ব ফুটবলে একটি নির্দিষ্ট সময়ে মেসিকে কেন্দ্র করেই সবচেয়ে বড় ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। ফলে ফিফা, মিডিয়া এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন তাকে ফুটবলের সর্বোচ্চ আইকন হিসেবে প্রমোট, স্টাবলিশ করতে আগ্রহী ছিল। আর এসব কারণেই চাইলেও এখন মেসিকে বা মেসির দলকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হচ্ছে না। তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়েছে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, আর সেটি এই ফলাফলে ভূমিকা রেখেছে। আমরা আগেই ওই রেফারিকে নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। এমন একটা ঘটনা এর আগে ফুটবল বিশ্ব দেখেনি। আর এসব হয়েছে মূলত সেই একটা পতাকার জন্য, আর সেই পতাকার নিচে আশ্রয় নেওয়া মানুষদের জন্য। যদি এই মানুষটা এই পতাকাটাকে এভাবে আঁকড়ে না ধরতেন তাহলে হয়তো এমনটা আর দেখা লাগতো না।